করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, মস্তিতে আছো। বন্ধুরা, আজকে প্রচুর শীত পড়েছে আর এই শীতে পিঠে খেতে খুব মজা লাগে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চুষি পিঠে। এই পিঠেকে তোমরা অনেকে সেমাই পিঠে বলে থাকো, তবে আমরা এখানে চুষি পিঠে বলি। তবে চলো আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আমাদের এখানে বাড়ির পাশেই একটা মেলা হচ্ছে মাঠের মধ্যে। আমরা সকালে গিয়ে ঘুরে এসেছিলাম, দেখো কত লোক এসেছে। বন্ধুরা, 1 ঘন্টা আগে আতপ চাল ভালো করে জলে আমি ধুয়ে বেশি করে জল দিয়ে ভিজে রেখেছিলাম। দেখো জল ঝরিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ো করে নেব। আজকে আমি চালের গুঁড়ো করতে ঢেকিতে যাইনি, মিক্সার মেশিনেই করে নিচ্ছি। মিক্সার মেশিনে চালের গুঁড়ো করেও এই পিঠে খুব ভালো হয় আর মাটির উনুনও লাগে না। গ্যাসের ওভেনেই এই পিঠে সুন্দর করা যায়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবে। আর শীতকালে তো এই পিঠে খেতে খুবই ভালো লাগে। এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই পুরো ভর্তি করে আমি জল দিয়ে দেব। এদিকে চালের গুঁড়োর ডো পাকিয়ে নেব। দিয়ে জল যখন ফুটতে থাকবে, একদম ফুটন্ত জলের মধ্যে ডোগুলোকে ছেড়ে দিচ্ছি। একে একে প্রত্যেকটা ডোই আমি এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেবো। ঠান্ডা জলের মধ্যে কিন্তু দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু এগুলো খুলে যাবে। তোমাদের যাদের যেটুকু পরিমাণ লাগবে পিঠে, সেই পরিমাণেই ডোগুলো দেবে। এবার 5 মিনিট আমি ভালো করে জাল দিয়ে তুলে দেখে নেব প্রথমে একটা যে সেদ্ধ হয়েছে কিনা। এখন দেখছি যে না, ভেতরে সুন্দর গরম হয়েছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে। এবার প্রত্যেকটা ডোই আমি তুলে নিচ্ছি। নিয়ে আমি একটা চামচের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি, কারণ এই ডোগুলো কিন্তু প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এর মধ্যে ছোট ছোট দলা পাকিয়ে রয়েছে, সেগুলোকে ছাড়িয়ে নেব। নাড়তে নাড়তে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যেই এটাকে মেখে নেওয়া যাবে। এবার আমি ওই গরম জলই অল্প অল্প করে এর মধ্যে ঢেলে দেবো। পুরো জল একবারে দেওয়া যাবে না, কারণ আগেই তো বুঝতে পারবো না কতটা জল লাগবে। এর জন্য অল্প অল্প করে দিয়ে চামচের সাহায্যে নেড়ে নেড়ে এটা ঠান্ডা করে নেব। পরে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এটাকে খুব নরমও করব না, আবার খুব শক্তও করব না, দিয়ে ঢেকে রাখবো। দেখো, আমরা বাড়ির সবাই মিলে এই পিঠে ছড়ি কাটতে বসে গেছি, বাবা, মা, আমি। বন্ধুরা, আমরা গ্রামে এইভাবে সবাই মিলে এই পিঠে তৈরি করি, ছোট থেকে বড় সবাই মিলে। খুব মজা হয়। তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করবে। প্রথম প্রথম একটু অসুবিধা হবে এগুলো তৈরি করতে, কিন্তু পরে করতে করতেই ঠিক হয়ে যাবে। দেখো, এরকম সুন্দর ঝরঝরে ছড়ি কেটে নিচ্ছি। এদিকে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি এবং তার মধ্যে 3 কিলো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম বাতাসা। বন্ধুরা, পিঠের মধ্যে বাতাসা মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দেব 500 গ্রাম চিনি, দিয়ে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এবার এই পিঠে কালার আনার জন্য দিয়ে দেব নলেন গুড়। এই গুড়টা আমাদের বাড়িতে তৈরি করা। এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। দেখো, দুধটা ফুটে উঠেছে। এই ফুটন্ত দুধের মধ্যে এবার দিয়ে দেব অল্প অল্প করে এই ছড়িগুলো। একবারে দেওয়া যাবে না,
একবারে দিলে দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর হালকা হাতে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না। আমি এদিকে 3-4টে এলাচ দিয়ে রেখেছিলাম ওভেনের পাশে গরম হওয়ার জন্য। এবারে এলাচগুলোকে ভালো করে গুঁড়ো করে আমি পিঠের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখে নেব পিঠেটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে, নরম হয়ে গেছে। তার মানে পিঠেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। পিঠেটা খুব পাতলাও রাখবো না, আবার খুব গাঢ়ও করব না, কারণ এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, এই পিঠেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে অবশ্যই করে খাবে আর কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। এই পিঠেটা ভালো হয় আগের দিন করে পরের দিন খেলে। বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।